ম্যারিল্যান্ডে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সর্বোচ্চ আদালত। সোমবার মামলাটি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেন 3 রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিটো, ক্ল্যারেন্স থমাস এবং নীল গরসেইজ। ফলে 2013 সালের নিম্ন আদালতের রায়টি সাময়িকভাবে বহাল রইল, যাতে AR-15 এবং AK-17 এর মতো আগ্নেয়াস্ত্র রাখা সংবিধানের 2য় সংশোধনীর আওতায় পড়ে না বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। 2012 সালে কানেটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে নির্বিচার গুলিবর্ষণে 26 জন নিহত হয়, যাদের মাঝে 20 জনই শিশু। এর পরিপ্রেক্ষিতে 2013 সালে ম্যারিল্যান্ড ছাড়াও 8টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া সেমাই অটোমেটিক অস্ত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। সংবিধানের 2য় সংশোধনীর দোহাই দিয়ে সেই আদেশ উল্টে দিতে একদল আগ্নেয়াস্ত্র কিনতে আগ্রহী মানুষ, নিবন্ধিত গান ডিলার ছাড়াও কয়েকটি সংগঠন 2020 সালে ওই আইন চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায়। ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট এবং ইউএস কোর্ট অফ অ্যাপিলস ফর দ্য 4th সার্কিট স্টেট আইনটি বহাল রাখে। সংক্ষুব্ধরা এরপর দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়, আর তাতে ম্যারিল্যান্ডে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধে চ্যালেঞ্জ করা মামলার শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সর্বোচ্চ আদালত। সোমবার মামলাটি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেন 3 রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিটো, ক্ল্যারেন্স থমাস এবং নীল গরসেজ। ফলে 2013 সালের নিম্ন আদালতের রায়টি সাময়িকভাবে বহাল রইল, যাতে AR-15 এবং AK-17 এর মতো আগ্নেয়াস্ত্র রাখা সংবিধানের 2য় সংশোধনীর আওতায় পড়ে না বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। আরেক রক্ষণশীল বিচারপতি ব্র্যাড ক্যাভানো আলাদাভাবে জানিয়েছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। ফলে আগামীতে এক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে। ওদিকে আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু মামলার নিষ্পত্তি হতে পারে সুপ্রিম কোর্টে। জন্মসূত্রে নাগরিকত্ব, ট্রান্সজেন্ডার রাইটস এবং সংবিধানের 1ম সংশোধনী নিয়ে কিছু বিষয়ে অস্পষ্টতা দূরে সিদ্ধান্ত দিতে পারে দেশের সর্বোচ্চ আদালত। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।